মর্স কিন্তু গত এক বছরের তুলনায় মানে জাস্ট এখন পর্যন্ত সিগনিফিকেন্ট উন্নতি করেছে ওনার লিডারশিপে। মানে আমি এই জন্য মর্সকে আমি মানে শুভেচ্ছা জানাচ্ছি যে ওনারা গত এক বছরে কত দ্রুত মানে পরিবর্তন হতে পারে, যে মানে একটা ভালো একটা লিডার পেলে যে একটা একটা দেশ বলেন, একটা প্রতিষ্ঠান বলেন, সিগনিফিকেন্টলি একটা সিগনিফিকেন্ট একটা চেঞ্জ আনতে পারে, সেটা জেমস দাই হচ্ছে বড় প্রমাণ। আমি প্রথমে তো হেড অফিসে ছিলাম, এখানে এসছি মাত্র এক বছর হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পল্লবী ব্রাঞ্চে। তো এই এক বছরে আমার অনেকবারই মর্সে আসা হয়েছে। এর মধ্যে আমি মর্সকে নিয়ে কিন্তু অনেকগুলো ডকুমেন্টারিও করেছি, প্রায় 6-7টার মতো ডকুমেন্টারি ফিল্ম করেছি এবং ইনশাল্লাহ সামনে আরও করব। তো ডকুমেন্টারিগুলো কিন্তু আমরা কিন্তু বললেই কিন্তু ডকুমেন্টারি কিন্তু কারোটা কিন্তু কেউ করি নাই। এমনও না যে মর্স আমাদেরকে মানে ইনসিস্ট করেছে যে আপনারা ডকুমেন্টারি করেন। আমরা কিন্তু ডকুমেন্টারি কিন্তু মানে স্পেশালি আমি মানে প্রপার ইয়ার ছাড়া কিন্তু আমি ডকুমেন্টারি করি না। আমি ফ্রিল্যান্সিংয়ের উপরে কিছু ডকুমেন্টারির জন্য আমাকে বেশ কিছু প্রতিষ্ঠান আমাকে কিন্তু ইনসিস্ট করেছে, টাকা দিয়েছে, কিন্তু আমি করি নাই, কারণ তারা হচ্ছে যে টোটালি মানে ভাওতাবাজ। আমি মানে প্রপার এন্ডোর্সমেন্ট না পেলে আমি করি না। তো এখানে আমি পরপর 7টা ডকুমেন্টারি করতে বাধ্য হয়েছে এই কারণে যে আমি জেমসদার কাছে বোধহয় এক বছরের মধ্যে অনেকবারই এসেছি এবং এখানে জেমসদার সাথে আসলে আমি যখন এই নিচে যখন হাঁটতে বেরিয়েছি, উনি যখন আমাকে তার ক্যাম্পাসটা যখন ঘুরে দেখাচ্ছিলেন, তখন আমি আরও অবাক হয়েছি যে শুধু একজন না, কয়েকটা স্টুডেন্টকে দেখেছি যে তারা নিচে কিছু পড়ে থাকতে দেখলে তারা সেটা প্রপার জায়গায় ডাস্টবিনে সেটা ফেলে দিয়ে আসে। এটা কিন্তু যে জেমসদা কিন্তু বলে দিয়েছেন যে বা দূর থেকে যে ইশারা করেছেন তাও কিন্তু না। মানে আমি এখানকার স্টুডেন্টদের জাস্ট আমি মানে ওদের ডিসিপ্লিন দেখে আমি মুগ্ধ হয়েছি। তো এই কারণে আমার আসলে ভালো লাগা কাজ করেছে। খুব স্বল্প সময়ের ভিতরেই আমি ঘন ঘনই আসতে থাকি। এখানকার অথরিটি যারা আছে সবাই খুব ভালো মনের মানুষ, প্রায় দেখা হয়, মৃত্তিকাদির সাথে দেখা হয়, শশীদার সাথে দেখা হয়, জেমসদার এখানে আসলেই মূলত এই বিল্ডিংয়ে প্রায় মোটামুটি সবার সাথেই দেখা হয়। তো প্রত্যেকেই খুব ভালো মানুষ এবং এখানে যারা নতুন স্টুডেন্ট যারা এসেছেন আপনারা এবং যারা গার্ডিয়ান আছেন, আমি এতটুকু বলতে পারি, আপনাদের সন্তানেরা যদি ঠিকমতো যদি এখানে যদি তাদের সময়টুকু যদি ঠিকমতো যদি ব্যয় করে যেই কাজে এসেছে, আমি এতটুকু বলতে পারি যে তার চেয়ে বেশি কিছু নিয়ে তারা ফিরতে পারবে। এবং গত এক বছরের মধ্যে আমি মর্সের বেশ কিছু পরিবর্তন, সিগনিফিকেন্ট পরিবর্তন আমি আমার চোখে পড়েছে। সেটা হচ্ছে যে ওনারা গত এক বছরের মধ্যে ওনাদের ব্র্যান্ডিং, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিং পলিসি অনেক ইমপ্রুভ হয়েছে। ওনাদের কমিউনিকেশন যেটা বাইরের সাথে আছে, দেশে এবং দেশের বাইরে, সেটাও বৃদ্ধি পেয়েছে। কর্পোরেট লেভেলে ওনাদের লিয়াজও অনেক বৃদ্ধি পেয়েছে, যেটা হয়তো ওদের ভবিষ্যতে মর্সের জন্য দীর্ঘমেয়াদীভাবে এটা খুব ভালো কাজ করবে। তারপরে হচ্ছে এরকম বেশ কিছু, যেমন আজকেই আমার চোখে পড়লো যখন আমি ঢুকলাম, মর্সের মার্কেটিং টিম সবাইকে একটা চকলেট দিয়ে অভ্যর্থনা জানাচ্ছে। এই চকলেটটা হতে পারতো নর্মালি হাতে দিয়ে দিতে পারতো, কিন্তু আমি রেখে দিয়েছিলাম, এখন আমি হয়তো হারিয়ে ফেলেছি, দেখাতে পারছি না। এখানে একটা কি সুন্দর একটা মানে একটা ব্যানারের মধ্যে চকলেটটাকে আটকিয়ে স্কচ করে তারপরে কিন্তু দিয়েছে। তো একটা প্রেজেন্টেশনটা আপনি জাস্ট লুক অ্যাবাউট, আপনারা জাস্ট খালি দেখেন, মানে আপনি নর্মালি একটা চকলেট হাতে পাবেন একরকম ফিলিংস হবে, আর এইভাবে হাতে পাচ্ছেন, লেখা আছে ওয়েলকাম টু মার্কেটিং ডিপার্টমেন্ট মর্স। আসলে মর্স 51 বছর পূর্বে 1973 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল, তার যাত্রা শুরু করেছিল। এটা কারিতাস বাংলাদেশের একটি ট্রাস্ট। তখন একটি সদ্য স্বাধীন দেশে বিশেষ করে পুনর্মিলনে বা পুনর্নির্মাণে ত্রাণ ও পুনর্বাসন কাজের সাথে যুক্ত ছিল। একটা সময় ওই সময় স্বপ্নদ্রষ্টা যারা ছিলেন তারা মনে করলেন যে এই দেশকে গড়তে হলে কারিগরি শিক্ষার বিষয়টাকে গুরুত্ব দিতে হবে। তখন তারা এই চিন্তা নিয়েই বিশেষ করে সারা বাংলাদেশে যুব যারা ছিল তাদেরকে একত্রিত করার চেষ্টা করলেন, তাদেরকে ট্রেনিং দেয়া শুরু করলেন। তখন ছিল 3 বছর মেয়াদি ট্রেনিং এবং তারই ধারাবাহিকতায় পরবর্তীতে যখন মধ্যপ্রাচ্যে আমাদের অদক্ষ শ্রমিক ভাইয়েরা যাচ্ছিল, তখন
মর্সের ম্যানেজমেন্ট দেখলো যে যদি আমরা তাদেরকে দক্ষ করে দিতে পারি, এতে যেমন দেশের সুনাম বয়ে আনবে এবং রেমিটেন্স যোদ্ধা, যেটি আপনি বলেছেন, আসলেই তারা সঠিক রেমিটেন্স যোদ্ধা হয়ে উঠবে। তারই ধারাবাহিকতায় বর্তমানে প্রায় 80টির মতো কোর্স পরিচালনা করছি আমরা, এবং এক্ষেত্রে হচ্ছে বিদেশ থেকে যারা মূলত তাদেরকে নিয়ে যায় তারা এখানে আসে বিভিন্ন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে। তারা এখানে মৌখিক এবং প্র্যাকটিক্যালি তাদের পরীক্ষা নেয় এবং যারা কোয়ালিফাই করে তাদেরকে তারা এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তাদের দেশে নিয়ে যায়। এটা হচ্ছে আমাদের যারা স্টুডেন্টরা আসছে বেশিরভাগই হচ্ছে যারা ইতিপূর্বে গিয়েছে তাদের থেকে, তাদের সুনামটা আসলে তারা ছড়ায়, আমরা বিজ্ঞাপন করি না, তারাই তাদের মাধ্যমে থেকে জানতে পারে। যদি তারা যদি মর্সে আসে গুণগত ভাবে বা সঠিক প্রশিক্ষণ তারা পাবে এবং দেশের সুনাম অর্জন করবে। আজকে সুদীর্ঘ প্রায় 51 বছর মর্স পরিচালনা হচ্ছে এবং 80-র দশক থেকে আমরা পরিচালনা করছি এই শর্ট কোর্সগুলো ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশে। আমি একটি ছোট্ট প্রশ্ন করতে চাই আপনাকে। আমাদের জনশক্তি রপ্তানি ব্যুরো রয়েছে এবং প্রবাসী মন্ত্রণালয় রয়েছে এবং এই দুটি রাষ্ট্রীয় সংস্থা। এই রাষ্ট্রীয় সংস্থা আপনাদের সাথে কোনো ধরনের কোনো চুক্তি বা তাদের রাষ্ট্রীয়ভাবে যারা বিদেশে যায় সেখান থেকে মর্সকে কোনোভাবে করছে কিনা, বা আপনারা তাদের সাথে কোনো রকম মত বিনিময় করেছেন কিনা, এই বিষয়ে যদি একটু বলতেন। আসলে এক্ষেত্রে আপনি যেভাবে বলেছেন একেবারে মেইন স্টেক হোল্ডার যাদের কথা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বিএমইটি ওতপ্রোতভাবে জড়িত আছে, তারা মর্সের সম্পর্কে অনেক অনেক সুনাম করে। আমি অত্যন্ত আনন্দিত আজকে যে মর্সের এই অনুষ্ঠানে আসতে পেরে। আর মর্স বাংলাদেশে একটি স্বনামধন্য প্রতিষ্ঠান, যেখানে তারা অত্যন্ত দক্ষতার সাথে হাতে কলমে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল দুইটাই এত সুন্দর শিক্ষা দেওয়া হয়। যারা এখান থেকে পাশ হয়ে বের হয় তাদের তো চাকরির কোনো অসুবিধা হয়ই না, তারা বরং দেশে বিদেশে বিভিন্ন ক্ষেত্রে তারা অবদান রেখে যাচ্ছে। সেজন্য মর্সকে নিয়ে আমরা অত্যন্ত গর্ব অনুভব করি। এখানে আমাদের পরিচালক মিস্টার জেমস এবং তার সাথে যারা রয়েছেন অফিসার, কর্মীবৃন্দ, প্রফেসরস, তাদেরকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই যে মর্সের যে একটা গৌরব রয়েছে এইটাকে আরও সামনের দিকে নিয়ে যাওয়ার একটা নিরলস প্রচেষ্টা রয়েছে। আর আমি যারা নাকি আজকে নতুন ভর্তি হয়েছে 431 জন, সংখ্যায় অনেক বড় একটা সংখ্যা। এটাও প্রমাণ করে যে মর্স কত শক্তিশালীভাবে এই কারিগরি ক্ষেত্রে অবস্থান করছে। তাই নতুনদের অনেক শুভকামনা করি যাতে তারা এই মর্স থেকে প্রশিক্ষণ শিক্ষা পেয়ে তারাও জীবনে প্রতিষ্ঠিত হতে পারে, যেখানেই থাকুক না কেন সেখানে তারা অবদান রাখতে পারে সততার সাথে, নৈতিক মূল্যবোধ সহকারে মানুষের সেবায় যাতে তারা নিরত থাকতে পারে। আর বিশেষ করে এই নতুন বাংলাদেশে তারা মনে করি যারা পুরাতন যারা শেষ করে চলে যাচ্ছে তারাও অবদান রাখবে এই বাংলাদেশকে আরও সুন্দর আরও উন্নত